1979 সালে আরেকটি ঘটনা পৃথিবীকে নাড়িয়ে দেয়। ইরানে ঘটে যায় ইসলামী বিপ্লব। আর এই বিপ্লবের নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি ঘোষণা করেন, ইসলাম শুধু মসজিদের জন্য নয়, ইসলাম এসেছে অত্যাচারী শক্তির সিংহাসন ভেঙে দিতে। রাজা ফয়সালের মতোই মাথা উঁচু করে দাঁড়ালো ইরানও। এদিকে আমেরিকার উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। শুরু হয় দুই মুসলিম দেশের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ। ইরাক সমর্থিত ইরানের একটি বিদ্রোহী গ্রুপের হামলায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বাহনার নিহত হন। সেই যুদ্ধের মধ্যেই হয় ইলেকশন, আর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রুহুল্লাহ খোমেনির ছাত্র আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের সঙ্গে চলমান তুমুল রক্তক্ষয়ী যুদ্ধের সময় খামেনিকে প্রশ্ন করা হয়েছিল ইরানের সবচেয়ে বড় শত্রুকে। তিনি উত্তর দিয়েছিলেন, আমেরিকা। জাতিসংঘের হস্তক্ষেপে 1988 সালের 20 আগস্ট থামে ইরাক ইরান যুদ্ধ। 1990 সালে শান্তি চুক্তি সই করে দুই দেশ। যুদ্ধ বন্ধের পরের বছর 1989 সালে মৃত্যুবরণ করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির মৃত্যুর পর সুপ্রিম লিডার হিসেবে ক্ষমতায় আসেন তারই ছাত্র আলী খামেনি।